আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান একজন মানুষ ছিলেন, এত দয়াশীল একজন মানুষ ছিলেন। দুনিয়ার কোনো মানুষের কষ্ট হোক সেটা কখনোই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতেন না। আল্লাহু আকবার। সেই ছোট্ট শিশু কান্না করতেছে, সবাই সবার মতো ঈদগাহের দিকে যাচ্ছে, মসজিদের নববীর দিকে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মাঝে শিশুটির কান্না দেখে দাঁড়িয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি জন্য কান্না করতেছো? তোমার কান্না করার কারণ কি? ছোট্ট শিশু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি কে আমি চিনি না, তবে আমার একটা প্রশ্ন, আমি একজন মানুষের জন্য এই রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি। আমি শুনেছি এই রাস্তা দিয়েই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবীকে পাঠিয়েছেন সেই নবী যাবে, অর্থাৎ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি এই রাস্তা দিয়েই যাবে। আমি শুনেছি আমার মতো সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদও নাকি এতিম ছিল। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে যারা এখন আছে চালু করে 10 মিনিট সময় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিল, এই কথা যখন কিনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট শিশু এতিম বলে দিল, বলে যে ও আল্লাহর রাসূল আপনি কে? এখন আমি আপনাকে চিনি না, তবে আমি শুনেছি আল্লাহর রাসূল নাকি এতিম ছিল। ছোট্ট শিশুকে বলে, আমাদের নবী বলে যে আমি সেই নবী আর আমি সেই এতিম নবী। ছোট্ট শিশু বলে যে তাহলে তো অবশ্যই আপনি আমার কষ্ট বুঝবেন, আমারও ছোট্টকালেই বাবা চলে গিয়েছে, আপনারও ছোট্টকালে বাবা চলে গিয়েছে, অতএব আমার বাবা চলে যাওয়ার কারণে আমি এতিম, আমার দিকে কেউ ফিরেও তাকায় না। আমি শুনেছি আপনি এতিম, আপনি তো আমার মর্যাদা বুঝবেন। আল্লাহু আকবার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিল, ও ছোট্ট শিশু, আজকে থেকে যদি তোমার বাবা মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যায় আর তোমার মা আয়েশা হয়ে যায়, তাহলে তুমি কি খুশি না বেজার? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ছোট্ট শিশু আনন্দিত হয়ে বলে, এর চেয়ে খুশির সংবাদ ঈদের দিন আমার ভিতর আর এর চেয়ে বড় কিছু হতে পারে না, অতএব আমি সবচেয়ে বেশি খুশি ও মুসলমান। এই জন্য বলবো আমাদের জন্য ঈদের দিন সর্বপ্রথম কাজ হচ্ছে এতিম গরিব মিসকিনদের দিকে তাকানো।